স্বপ্নপুরী হল বাংলাদেশের অন্যতম একটি কৃত্রিম চিত্তবিনোদন পার্ক। কিছুদিন আগেই ঘুরে আসলাম সেই চিত্তবিনোদন পার্ক স্বপ্নপুরী থেকে। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত এই কৃত্রিম চিত্তবিনোদন পার্ক স্বপ্নপুরী আসলেই অসাধারণ একটি জায়গা। স্বপ্নপুরীতে এসে আসলেই খুবই ভালো লাগলো। যদিও এটা সম্পূর্ণরূপে আর্টিফিশিয়াল, তবুও আর্টিফিশিয়াল হলেও অনেক মনোমুগ্ধকর পরিবেশ এবং কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। প্রথমেই জেনে নেই এই স্বপ্নপুরী কোথায় অবস্থিত এবং এর ইতিহাস। স্বপ্নপুরী বাংলাদেশের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় কুশদহ ইউনিয়নে অবস্থিত এবং কুশদহ ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন তার শ্রম ও অর্থের বিনিময়ে 1989 সালে স্বপ্নপুরীর কাজ শুরু করেন। বর্তমানে দিনাজপুর 6 আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শিবলি সাদিক এর অধীনে এটি চালু রয়েছে এবং এই পার্কটি এখনও অনেক সংস্কারমূলক কাজ হচ্ছে। সব দিক থেকে পার্কটি অনেক সুন্দর। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটি স্বপ্নপুরীর প্রধান কার্যালয়। এখান থেকে সমস্ত স্বপ্নপুরী যত জায়গা আছে এগুলো ম্যানেজ করা হয় এইখান থেকে, অর্থাৎ এটা স্বপ্নপুরীর প্রধান কার্যালয়। এই পার্কটি অন্যান্য পার্কের থেকে তুলনামূলকভাবে মোটামুটি অনেক বড়। এখানে বিভিন্ন রাইডস, চিড়িয়াখানা, রেস্ট হাউস, বাগান, বিভিন্ন প্রজাতির মাছ, রংধনু আর্ট গ্যালারি, মহামায়া ইন্দ্রজাল নামে জাদুর গ্যালারি এবং কেন্দ্রীয় পিকনিকের কেন্দ্র রয়েছে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মৎস্য জগৎ। মৎস্য জগতে প্রবেশের জন্য আপনাদেরকে অবশ্যই টিকিট কাটার মাধ্যমে প্রবেশ করতে হবে এবং প্রত্যেকের টিকিটের মূল্য 50 টাকা। আপনারা 50 টাকার বিনিময়ে এখানে আসতে পারবেন ভিতরে। তো আমরা এখানে চলে এসেছি এবং ভিতরে এসে, যদিও এই পার্কটি আর্টিফিশিয়াল, কিন্তু মৎস্য জগতে আসলেই মনে হয় এটি আর্টিফিশিয়াল না, এটি ন্যাচারাল। কারণ এখানে জীবন্ত মাছ এবং আর্টিফিশিয়াল ঝর্ণা হলেও দেখতে কিছুটা ন্যাচারাল ঝর্ণার মতোই লাগছিল। আমরা এখানে কিছু মাছ দেখছিলাম। মাছগুলো সুন্দর মতো তারা তাদের মতো খেলা করছিল, পানির ভিতর দিয়ে চলে যাচ্ছিল, দেখতে পারবেন। খুবই সুন্দর সুন্দর কিছু মাছ ছিল এর ভিতরে, খুবই ভালো লেগেছে। এই স্বপ্নপুরীতে আমার এটাই প্রথম আসা এবং এসে আসলেই আমি খুবই মনোমুগ্ধ হয়ে গেছি, খুবই ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা তৈরি করা হয়েছে, যেটি আসলে দেখলে বোঝাই যায় না এটি একটি আর্টিফিশিয়াল ঝর্ণা। দেখে মনে হয় এটি সত্যিই একটি প্রাকৃতিক ঝর্ণা। খুবই ভালো লেগেছে এবং আমরা কিছুক্ষণ এখানে অতিবাহিত করার পরে আমরা এখান থেকে বাহির হওয়ার পরিকল্পনা করলাম এবং এখান থেকে বের হওয়ার জন্য আমরা প্রবেশ করেছিলাম এই দিক থেকে, কিন্তু বের হওয়ার জন্য আমাদের ওই যে দেখতে পাচ্ছেন ওইখান থেকে বের হওয়া লাগে। এখান থেকে আমরা বের হই এবং একটি সুন্দর কোটেশন দেখতে পেলাম, সন্ত্রাস নয় জ্ঞানী শক্তি। এই যে এটাই হচ্ছে বাহির পথ। এখান থেকে বের হওয়ার পরেই যে দেখুন, এই যে বের হলাম এবং এরপরেও একটা সুন্দর জায়গায় আমরা গিয়েছিলাম। সেটি হচ্ছে, এটি একটি চিড়িয়াখানা টাইপের এবং এইখানে এই জায়গাটা আমার মোটামুটি অনেক ভালো লেগেছে।
তো চলুন আমরা এগুলো দেখতে দেখতে স্বপ্নপুরীর আরও কিছু অজানা তথ্য জেনে নিই। এখানে ভিআইপি রেস্ট হাউস আছে 10টি, মধ্যম শ্রেণীর রেস্ট হাউস আছে 14টি এবং অন্যান্য 8টি রেস্ট হাউস নির্মাণ রয়েছে। নির্মাণসহ স্বপ্নপুরীর উন্নয়নের কাজ চলছে। এখানে আমরা কেবল কার, ঘোড়ার গাড়ি, চিড়িয়াখানা, কৃত্রিম মৎস্য জগৎ, যেটা কিছুক্ষণ আগে দেখলেন, এবং রেস্টুরেন্ট আছে অনেকগুলো। এখানে কৃত্রিম মাছ এবং বিভিন্ন প্রাণীদের সঙ্গে বিশ্বকে খুঁজে পেতে পারেন। তারপরে আমরা চলে গেলাম নাগরদোলা, যেটাকে মূলত এটাকে নাগরদোলা বললে ভুল হবে। এখান থেকে উঠে আমরা পুরো স্বপ্নপুরীটা দেখতে পেলাম। ইটস কমপ্লিটলি বার্ডস আই ভিউ, এভাবে দেখতে পেলাম এবং এইটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। একদম উপর থেকে পুরো স্বপ্নপুরীটা দেখতে যেন খুবই সুন্দর লাগছিল। চারিদিকে সবুজের সমাহার। এই সমাহারে যেন এখানে বিনোদনের জন্য এরকম নাগরদোলা সহ আরও কিছু রাইডস আছে। এখানে কেবল কার আছে, এখানে স্পিড বোট, যেটা সব থেকে বেশি আমাকে আনন্দ দিয়েছে সেটা হচ্ছে স্পিড বোট। স্পিড বোটে আমি উঠে, এটা আর কি খুবই একটি ভালো লাগার মুহূর্ত ছিল। স্পিড বোটে গতি এবং কিছুক্ষণ পর পর এদিক সেদিক হেলানো, এই বিষয়টি অনেক ভালো লেগেছে। এটা খুবই এনজয় করেছিলাম। স্পিড বোটটা সম্ভবত এই পুকুরটার ভিতর দিয়ে চলছিল। এটা অনেক মনোমুগ্ধকর একটা বিষয়, আপনারা এখানে আসলে বুঝতে পারবেন। এবং এইদিকে একটা রংধনু আর্ট গ্যালারি রয়েছে, এদিকে একটু এসেছিলাম। মোটামুটি আপনারা যদি আসেন তখন বুঝতে পারবেন এটা কেমন। তারপরে এখানে বেলুনে যে বন্দুক দিয়ে যে খেলার ফাটানো বিষয়টি, বেলুন, এইটা দেখেছিলাম এবং একটু ট্রাই করেছিলাম। এটা আপনারা আসলে ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে। কয়েকটা মিস করেছিলাম, তাছাড়া অনেকগুলোই পেরেছি, দেখতে পাচ্ছেন। এটা আমি এই প্রথম ট্রাই করেছিলাম। প্রাণী জগতের মোরাল, ডাইনোসর, কাব্য প্রতিভা এবং অনেক অন্যান্য প্রাণীর মতো কিছু প্রাণীর কৃত্রিম মূর্তিও রয়েছে। এখানে কিন্তু আপনারা জেনে অবাক হবেন, এখানে আর্টিফিশিয়াল পৃথিবীও আছে, যদিও ওইদিকে আমাদের যাওয়া হয়নি। আপনারা আপনাদের পরিবার সহ এই কৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আসতে পারেন, অনেক ভালো লাগবে। এটা আসলেই অনেক মনোমুগ্ধকর বিষয় এবং আমার সাথে অনেকেই ছিল, ওনারাও ট্রাই করেছিল। এরপরেই আমরা চলে আসলাম কেবল কারে ওঠার জন্য। এই যে আমরা উঠে পড়েছি কেবল কারে। কেবল কারের মাধ্যমেও আমরা সেই ফিলটাই পেয়েছিলাম উপর থেকে স্বপ্নপুরীটা এনজয় করার জন্য। দেখুন, এখান থেকে কেবল কারের মাধ্যমে মানে পুরো একটি তার, একটি কেবলের উপরে একটি গাড়ি বা টাইপের এরকম কিছু একটি কার এভাবে চলে যাচ্ছে। যে দেখুন, অপর দিক থেকে একটি কার এভাবে আসতেছে। তো সব কিছু মিলিয়ে স্বপ্নপুরী খুবই ভালো লেগেছে। এখানে উপভোগ করার মতো একটি জায়গা এবং এদিক থেকে এক্সিট পয়েন্ট এবং এই দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর। পুরো স্বপ্নপুরীটাই আসলে সুন্দর, কোনোটাকে বাদ দিয়ে কোনোটা মেনশন করাও যাবে না। এটা অনেক সুন্দর এবং এদিকে প্রাকৃতিক দৃশ্য যেরকম আছে, আর্টিফিশিয়াল কিছু মনোমুগ্ধকর জায়গাও আছে, আপনারা আসতে পারেন।
অনেক সুন্দর জায়গাগুলো আর কি। তো খুবই সুন্দর। ওইদিকে দেখুন অনেক বাস আসছিল। এখানে অনেকে আসে পিকনিকে, অনেক ভিড় থাকে। আসলে সুন্দর জায়গাগুলোতে আসবে, এটাই স্বাভাবিক। সুন্দর জায়গাগুলো দেখার জন্য মানুষের ভিড় হবে, এটাই স্বাভাবিক। আপনারা এখানে অনেক দোকান পেয়ে যাবেন, যে দোকানগুলোতে শৌখিন অনেক জিনিসপত্র পাওয়া যায়, কসমেটিক্স আইটেম, তারপরে চলো ঘুরে আসি স্বপ্নপুরী, চলে এলাম স্বপ্নপুরী, এই ধরনের কিছু আপনারা ওয়ালমেট পাবেন দেখতে। এবং দেখতে দেখতে কখন সকালে এসেছিলাম, কখন রাত হয়ে গেল বুঝতেই পারিনি। তো আপনাদের সামনে দেখানোর ট্রাই করছি যে রাতের স্বপ্নপুরী দেখতে কেমন। এখানে আসলে বুঝতে পারবেন দিনের স্বপ্নপুরী যতটা সুন্দর, ঠিক ততটাই রাতের স্বপ্নপুরী সুন্দর। খুবই, এই মুহূর্তটা খুবই ভালো লেগেছিল। চারিদিকে অন্ধকার এবং লাইটগুলো দেখা যাচ্ছিল, অনেক রং বেরঙের লাইট। লাইটিং সিস্টেমটা অনেক সুন্দর ছিল, আসলে বুঝতে পারবেন। এবং এইভাবে দেখতে দেখতে কিছুক্ষণ পরেই আমরা স্বপ্নপুরী থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি নিলাম এবং স্বপ্নপুরী থেকে অবশেষে বিদায় নিয়েই নিলাম। বিদায়ের মুহূর্তে আসলে খুবই খারাপ লাগছিল। সকালে আসার সময় যতটা ভালো লেগেছিল, ঠিক চলে যাওয়ার সময় ততটাই খারাপ লেগেছে। ইনশাল্লাহ সময় পেলে আবার আসব এবং আরও ভালোভাবে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারাও সময় পেলে পরিবার সহ স্বপ্নপুরী থেকে ঘুরে আসবেন।